বল বল শালা, আর আমাকে সকালবেলায় উঠে কথা শোনাবি? বল আগে। প্রত্যেকদিন আমাকে উঠে কথা শোনানো, তাই না? আজকে তোকে কে বাঁচাই আমি দেখবো। ছেড়ে দে বাবা, দয়া করে আমাকে ছেড়ে দে। আমি কোনো দিন তোকে আর কিচ্ছু বলবো না। যা ইচ্ছা তুই তাই করিস। তবে প্রত্যেকদিন তো একই কথা বলিস, কিন্তু কোনোদিন নিজের কথা রাখিস না। আজকে তোর একদিন কি আমার একদিন, একবার তোকে শিক্ষা না দিলে হবে না। আহ, আমার লাগছে বাবা, অত জোরে জোরে মারিসনি। আমি যে আর সহ্য করতে পারছি না। আহ, আহ। আরে আরে কাকা, কি হলো? তুমি এভাবে ঠাকুমাকে মারছো কেন? তাতে তোর কি কিছু যায় আসে? হ্যাঁ, আমি আমার মাকে মারি ধরি না যত্ন করি সেটা তো তোর দেখবার প্রয়োজন নেই। প্রয়োজন আছে। তুমি এভাবে ঠাকুমার উপর অত্যাচার করবে সেটা আমি মুখ বুজে সহ্য করব না। এই নিজের জর্গায় তেল দে পলাশ, লোকের পরিবারের দিকে নাক গলাতে আসবি না। তোকে আমি যেটা বললাম সেটা কর। দেখো কাকা, আমি তোমাকে অনুরোধ করছি, ঠাকুমার বয়স হয়েছে, এভাবে ওকে মেরো না। সালা, তোকে ভালো কথা বললে তোর কানে যায় না, তাই না? বেরো এখান থেকে, একদম এখান থেকে দূর হয়ে যাবি বলে দিলাম। ঠিক আছে কাকা, আমি যাচ্ছি, কিন্তু তুমি তোমার পাপের শাস্তি একদিন পাবে। চুপ সালা, এবার মাকে ছেড়ে তোকে মারবো। বাঁচতে চাইলে বেরিয়ে যা। কি রে পলাশ, কি হলো কি? সকালবেলা এরকম রেগে গেছিস কেন? বাজারে যে গেলি তুই। বাজারে আর যেতে পারলাম কই, রাস্তা থেকেই ঘুরে বাড়ি এলাম। আমার মাথা এখন গরম হয়ে আছে মা। কিন্তু কেন? হয়েছেটা কি? এত মাথা গরম কিসের জন্য? কি আর বলবো মা, রাস্তায় যেতে যেতে এমন এক দৃশ্য দেখলাম। সেটাই তো জিজ্ঞাসা করছি, কি দেখেছিস কি? বল না। নগেন কাকার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি নগেন কাকা তার মাকে খুব মারছে উঠানে ফেলে। আমি বাধা দিতে গেলে নগেন কাকা আমাকে কথা শুনিয়ে দিল। তাই নাকি? তা তোর ওদের বিষয়ে কথা বলতে যাওয়ার কি দরকার ছিল? তুমি বলছো কি মা? বুড়িমাকে এভাবে মারছে, আমি আটকাতে যাব না? সেটা কখনো হয়? কি আর বলবো, এখনকার যুগটাই অন্যরকম। তুই মানুষের ভালো করতে গেলে উল্টে ক্ষতি হয়ে যায়। সেটাই তো দেখলাম, নগেন কাকা আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিল। ওই জন্যই তো বলছি, পরের বিষয়ে কথা বলতে না যাওয়াই ভালো। নিজেরটা নিজে বুঝে নিতে হবে। বুড়িমার কি কষ্ট হচ্ছিল না বলো? ওর কষ্ট দেখেই আমি আর চুপ থাকতে পারিনি। সময় আসতে দে, নগেন ওর পাপের শাস্তি ঠিক পাবে, কেউ আটকাতে পারবে না। বাহ, দারুণ হয়েছে, আজকে বেশ ভালোই মুনাফা হয়েছে। বাজারে দেখছি এখন লাউ আর কুমড়োর চাহিদা অনেক বেশি। দেখি তাহলে একবার নগেনের মায়ের সাথে যোগাযোগ করতে হবে। আরে বুড়িমা যে, এইমাত্র আমি তোমার কথাই ভাবছিলাম। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে। কেন বাবা, কিছু দরকার ছিল নাকি? আসলে বুড়িমা, তোমাদের ঘরে লাউ আর কুমড়ো দুটোরই তো গাছ আছে। আমি সেখান থেকে লাউ আর কুমড়ো আনতে চাই, বাজারে বেশ ভালোই চাহিদা। ও গাছ আর আমার নেই রে, ও গাছ এখন অন্যের হয়ে গেছে। তার মানে তুমি কি বলছো কি বুড়িমা? আজকে আমাকে আমার ছেলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বাবা, তাই ওই ঘর আর আমার নেই। বলো কি গো বুড়িমা, হঠাৎ তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিল কেন? কাজ করতে বলেছিল, তাই তাই জানিস আমাকে আজকে ও কত মেরেছে। বলেছে ঘরে ঢুকতে দেবে না। সে কি গো বুড়িমা, তুমি তাহলে এখন কোথায় যাবে? তোমার যাবার তো কোনো জায়গা নেই। দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। না না বুড়িমা, তুমি এভাবে হুটহাট করে কোথাও যেও না। একে তোমার বয়স হয়েছে, তারপর আবার একা একা এদিক ওদিক যাওয়া তোমার ঠিক হবে না। হঠাৎ যদি কোথাও কিছু হয়ে যায়। যা হবে হোক, এ জীবন আর রাখতে ইচ্ছে করে না আমার। মনে হয় যেন শেষ হয়ে যায়। বুঝতে পেরেছি, নগেনের খারাপ ব্যবহারে তোমার মনে খুব আঘাত লেগেছে।
ঠিক আছে, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমাদের সাথেই থাকবে, চলো। কই গো গিন্নি, কোথায় গেলে? বেরিয়ে এসো, দেখে যাও কাকে নিয়ে এসেছি। আরে বুড়িমা নাকি? আসুন আসুন, ভেতরে আসুন। অনেকদিন বাদে আমাদের বাড়িতে এলেন। এখন থেকে বুড়িমা আমাদের কাছেই থাকবেন। সে কি, নগেনদা কিছু বলবে না? এইভাবে যদি আমাদের ঘরে থাকতে শুরু করে? কি আর বলবে, নগেন তো বুড়িমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাই জন্যই মনের দুঃখে বুড়িমা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। আমি বুড়িমাকে নিয়ে এসেছি এখানে আর কি। তুমি ভালোই করেছো গো। উনি এই বৃদ্ধ বয়সে কোথায় বা আর যাবেন? তুমি আমাদের সঙ্গে থাকবে, এসো বুড়িমা। একদিন থাকলাম ঠিক আছে, কিন্তু সারা জীবন কি তোদের সঙ্গে থাকা যায় বাবা? তোদের অসুবিধে হবে যে। আর আমি বুড়ি মানুষ, তোদের ঘরে কেন চেপে বসে থাকবো বলতো? ও কথা বলছেন কেন বুড়িমা? আপনি আমাদের সাথে থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না। আমি সারাটা দিন ঘরে একাই থাকি, বরং একজন সাথী পাবো। হ্যাঁ বুড়িমা, লতা ঠিকই বলেছে, তুমি আমাদের কাছেই থাকো, আমাদের কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তোরা যখন বলছিস তখন আমি না হয় তোদের সঙ্গে থাকলাম, কিন্তু একটা কথা, যখনই মনে হবে আমি বেশি পেয়ে বসছি এখানে, তখন আমাকে জানাস। তুমি যে কি বলো না বুড়িমা, ওসব কথা কোনোদিন মাথাতেই আনবে না তুমি। এখন বলো কি খাবে, তোমাদের জন্য কিছু কিনে নিয়ে আসি। কতদিন বাদে গ্রামে এলাম, আমার যে কি ভালো লাগছে কি বলবো। সেই কোন ছোটবেলায় আমি এখানে এসেছিলাম। তাই জন্যই তুমি আসবে শুনে মাও খুব খুশি হয়েছিল। এখন তাড়াতাড়ি চলো। যখন ছোটবেলায় আসতাম তখন এখানে কোনো এক বটতলার মাচাতে অনেক বয়স্ক ব্যক্তিরা বসে থাকতো। আমাকে দেখে তারা নাতনি নাতনি করে কথা বলতো। এখন সেসব উঠে গেছে দিদি। এখন বয়স্ক ব্যক্তিরা এখানে ভালো থাকতে পারে না, সকলেই কষ্টে থাকে। তাই নাকি? কেন? তারা কষ্টে থাকে কেন? বুঝতে পারছি, এখানে হাসপাতাল নেই কাছে পিঠে, একটু অসুবিধা হতে পারে। বাড়ি চলো, সবকিছু বলছি তারপর। আরে এসো এসো সুনিতা, এসো। কতদিন পর আমাদের এখানে এলে, কেমন আছো বলো? আমি ভালোই আছি, তোমরা সবাই কেমন আছো? দিদিকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবে? ভেতরে নিয়ে যাবে না নাকি? এসো সুনিতা, এসো, ভেতরে এসো তোমরা। এখন আবার ঘরে গিয়ে কি করব? চল না, আমি আর তুই বরং একবার বাইরে থেকে ঘুরে আসি। আরে পরে যাবে, অনেক দূর থেকে এসেছো, এখন খিদে পেয়ে গেছে। তোমাদের জন্য আমি গরম গরম ফুলকো লুচি করে রেখেছি, সাথে বাঁধাকপির তরকারি আর গরম বেগুন ভাজা। এসো এসো, খেয়ে নাও। হ্যাঁ দিদি, চলো আমরা আগে খেয়ে নিই। আসবো বড় বাবু, ব্যস্ত আছেন নাকি? আরে আমার আবার ব্যস্ততা কি, আয় আয় এখানে বস। আপনার সামনে বসবার সাহস দেখাবো না বাবু, আমি দাঁড়িয়েই ঠিক আছি। আপনার পা দুটি একটু টিপে দেব? না না থাক, আজকে আর দিতে হবে না। আজকে বিশেষ বাইরে যাওয়া হয়নি, যেদিন বাইরে যাব 14তে সেদিন এসে পাগুলো আমার টিপে দিস একটু। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সময় আপনার জন্য আছি। কিন্তু আপনার যদি একটু সাহায্য পেতাম তাহলে আমার জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। কি সাহায্য চাস বল? চুরি টুরি কোথাও করেছিস নাকি, তাই ভয় আছিস মনে হচ্ছে? না বাবু, চুরি করিনি। আসলে ঘরে মায়ের সাথে সামান্য ঝগড়া হয়েছে, তাই জন্য মা আমার উপর রাগ করে ঘর ছেড়ে চলে গেছে। সে কি রে, এমন ঝগড়া করলি একেবারে ঘর ছেড়ে বিদে হয়ে গেল? মা ওরকমই, নিজে বললে ঠিক আছে, যদি ঘুরিয়ে দুটো উত্তর দেওয়া হয় তাহলে একেবারে ছটফট করে। এবার দেখুন না, বাইরে বের হয়ে ঘর আসেনি, এখন আমার ভয় হচ্ছে আমার নামে এদিক ওদিক উল্টো পাল্টা না বলে বেড়ায়। তুই ভয় পাচ্ছিস যে গ্রামের লোকেরা তোর উপর চড়াও হবে, তাই তো? তুই চিন্তা করিস না, কিছুই হবে না। আমি আছি তো, আমি তোকে ঠিক বাঁচিয়ে নেব। আপনি ভরসা বাবু, আপনি ছাড়া আর কে আছে বলুন, তাই জন্যই তো আপনার কাছে এলাম। না রে বাবা গোপাল,
অনেক ভেবে দেখলাম এইভাবে তোদের বাড়িতে থাকলে অনেক লোকে অনেক কথা বলবে। আরে যে যা বলে বলুক না, লোকের কথায় কিছু যায় আসে না। তুমি থাকবে আমাদের বাড়িতে আমাদের মায়ের মতো, ব্যাস। তোরা বুঝতে পারছিস না, আমি তোদের বাড়িতে থাকলে লোকে বলবে তোরাই আমার ঘর ভেঙেছিস, লোকে তোদেরকে সন্দেহ করবে। তাহলে আপনি এই বৃদ্ধ বয়সে কোথায় যাবেন? কোথায় আবার যাব, এই গ্রাম থেকে চলে যাব, আর তাছাড়া তো কোনো উপায় নেই। না না বুড়িমা, তুমি যদি চাও তাহলে আমি আর লতা আর নগেনের সাথে একবার কথা বলতে পারি। না না, ওর সাথে কথা বলে কোনো কাজ হবে বলে মনে হয় না, ছেড়ে দাও। আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না। আপনি অত ভয় পাবেন না বুড়িমা, আমরা ঠিক আপনার ব্যবস্থাটা করে দেব। যদি নগেন আমাদের কথা না শোনে তাহলে অন্য ব্যবস্থা করব, তবুও আপনাকে ওই ঘরে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। তুমি ঠিকই বলেছ, আমাদের নগেনের সাথে কথা বলতেই হবে, না হলে হবে না। বুড়িমাকে এভাবে হেলায় হারালে হবে না। আর নগেন তারও বলিহারি, ওর মা যে কবে ঘর থেকে বেরিয়েছে ওর একটু খোঁজও নাই। সত্যি এমন ছেলে দেখা যায় না বাবা। কি আর করবে, মা ঘর থেকে বেরিয়ে এসেছে, তাতেই হয়তো ওর শান্তি হচ্ছে। আমারও সেটাই মনে হয়। আসলে বুড়িমা তো ওর অলসতার জন্য ওকে কথা শোনাতো, সেই কথা হয়তো সহ্য করতে পারতো না। পারতো না তো বটেই, সেই কারণেই আমার সঙ্গে ঝামেলা করে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। তুই যেন কি কথা বলবি বলছিলিস? জানো তো, আমাদের এখানে নগেন নামের একটা লোক আছে। সেই লোকটা তার মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিল। আমি সেই সময় বিরোধিতা করি বলে আমাকে অনেক কথা শোনায়। বলিস কি রে, মায়ের গায়ে হাত তুলেছিল? ওর সাহস তো কম নয়। তা কি জন্য মায়ের গায়ে হাত তুলেছিল? নগেন কাকা অত্যন্ত কুটে লোক, একদম ঘরের কাজ করতে চায় না, শুধু ঘরে বসে বসে ঘুমাবে। বুড়িমা তাকে কথা শোনাতে গিয়েছিল বলে বুড়িমার উপর তার রাগ। জানিস কি, আইনত এই কাজগুলো কিন্তু অপরাধ। যদি এদেরকে আইনের আওতায় আনা হয় তো। তুই একটা কুলাঙ্গার ছেলে, তোর মতো ছেলে থাকবার থেকে না থাকা অনেক ভালো। তুই আমার কানের কাছে বেশি ফুটানি মারিস না, যেখানে যাচ্ছিস যা, আমার বিষয়ে বেশি কথা বলতে হবে না। মাটা কাটে গাধা, এইভাবে রাস্তায় ফেলে দিলি? হ্যাঁ, তোকে যদি জন্ম দেবার পর তোর মা ফেলে দিত কেমন হতো বলতো? ওই দেখো দিদি, ওই সরু পাড়া মুখটা যে লোকটার, ওই লোকটাই হলো নগেন। ওই নগেন ওর মাকে তাড়িয়ে দিয়েছে, এখন ওর মা গোপাল কাকার ঘরে আছে। চল তো একবার গিয়ে ব্যাপারটা শুনি। কি ব্যাপার তোমার, এখানে ঝগড়া করছো কেন? দেখো না বোন, এই লোকটা ওর মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, কিছুতেই ঘরে ঢোকাতে চাইছে না। আমি বলছি বলে আমাকে আবার গরম দেখাচ্ছে। এটা তো ঠিক কথা নয়। নিজের মাকে এইভাবে ঘর থেকে তাড়িয়ে দেওয়া একদম ভালো কথা নয়। তুমি জানো এর জন্য পুলিশকে জানালে তোমাকে ধরে নিয়ে যেতে পারে। আমি কাউকে ভয় করি না, তোমরা যা পারো করে নাও, আমি চললাম। সবাই মিলে এসে লাগলো কানের কাছে যত সব। এসো এসো বোন এসো, বুড়িমা ওই ঘরের মধ্যেই আছে। কই গো গিন্নি, কোথায় গেলে? একবার বেরিয়ে এসো, দেখে যাও কে এসেছে। হ্যাঁ বলো, এ কে? এ আমার দিদি হয়, আজকে এসেছে, বুড়িমার সাথে কথা বলতে চায়। বুড়িমা তোমাকে যে যে প্রশ্নগুলো করছে সেগুলোর উত্তর দাও তো একটু। হ্যাঁ বলো মা, কি জিজ্ঞাসা করতে চাও? আচ্ছা, আপনার ছেলে কি আপনার উপর অনেক অত্যাচার করে? তাহলে আমি আইনত ব্যবস্থা নিতাম। আইনের আওতায় আনলে এরা ঠিক সোজা হয়ে যাবে। কি বলি বলো তো মা, নিজের ছেলে বলে কিছু বলতে পারি না। ও যা করছে করুক, সময় এলেই নিজের ভুল আশা করি বুঝতে পারবে। এইভাবে ভুল বুঝতে পারবে না। আমাদের একবার কথা বলতে হবে স্থানীয় থানায়, সেখানে পুলিশের সাহায্য নিয়ে একবার আপনার ছেলেকে ভয় দেখাতে হবে, না হলে হবে না। কিন্তু পুলিশে যদি ওকে ধরে নিয়ে যায়? কোথাও নিয়ে যাবে না, আমি তো আছি, কোনো চিন্তা নেই।
আরে আসুন আসুন, নিয়ে যান, একদম সস্তায় চাল কুমড়ো নিয়ে যান, ঘরে রান্না করে খান, তৃপ্তি করে খান চাল কুমড়োর তরকারি, খেয়ে যান চাল কুমড়োর তরকারি খেয়ে যান। এই যে দোকানদার, তোমার এই চাল কুমড়োগুলো কত করে? এই এক একটা চাল কুমড়ো 50 টাকা করে। আপনাকে কটা দেবো বাবু? তুমি আমাকে দুটো দিয়ে দাও, ঘরে দিয়ে তারপর আমাকে থানায় যেতে হবে। দারোগা বাবু নমস্কার, আমি সুনিতা। হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি বাবু, আপনার সঙ্গে কিছু কথা ছিল আমাদের গ্রামের একজন লোকের বিষয়ে। কি বিষয়ে কথা ছিল বলুন? আমাদের গ্রামে নগেন নামক একজন লোক তার মাকে দেখে না। আপনি যদি ওকে একটু সায়স্তা করে দিতেন তাহলে খুব ভালো হতো। এই রে, নগেনকে তো কিছুই বলা যাবে না। নগেন আগে থেকে আমাকে বলে রেখেছে সবকিছু। এবার তোমার যা কিছু বলবার থানায় বলবে, এখানে আমি এসব কথা শুনবো না। কেন শুনবেন না বাবু? আমরা সকলে মিলে একজনকার ভালো করবার চেষ্টা করছি, আর আপনি আমাদেরকে সাহায্য করবেন না? এই ছোকরা, একদম মুখ সামলে কথা বলবে বলে দিলাম। তুমি কি আমাকে শেখাতে এসেছো আমাকে কি করতে হবে না করতে হবে? বেশি যদি কথা বলবে তো তোমাকে আমি জেলে পুরবো। সেটা আপনি পারেন না, আর পারবেনও না। আমাকে তুমি চ্যালেঞ্জ করছো? তোমার তো সাহস কম নয়। বাবু, ওরা তো ভালোর জন্যই বলছে। আপনি যদি সাহায্য করেন তাহলে একটা বৃদ্ধ মায়ের খুব সহায়তা হতো। আমি তোমাদের জ্ঞান শুনতে এই সকালবেলায় এখানে আসিনি। তোমাদেরকে আমি দেখে নেব পরে। আমি চললাম এখান থেকে। ওই মেয়েটা কে রে নগেন? মুখে খুব বড় বড় কথা মেয়েটার। কে ওই মেয়েটা? আপনি কার কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। একটা ছোকরার সাথে ঘোরাঘুরি করছিল। আমাকে আজকে বাজারে দেখতে পেয়ে সকলের সামনে তোর মায়ের কথা বলছিল আর তোর কথা বলছিল। ও বুঝতে পেরেছি, ওটা মনে হয় এখানে নতুন এসেছে। আমার সঙ্গে গোপালদার যখন ঝগড়া হচ্ছিল না, তখন আমাদের কাছে আমাদের কথা শুনছিল আর আমাকে জ্ঞান দিচ্ছিল। আমার মনে হলো মেয়েটার একটু বেশি সাহস। আমাকে আবার আইন নিয়ে জ্ঞান দিচ্ছিল। ওর একটা ব্যবস্থা তো করতেই হবে। তাহলে আর কি, আমি রাত্রিবেলা একবার ওকে ভয় দেখিয়ে আসবো, যাতে এখান থেকে ওকে তাড়ানো যায়। সেটাই কর। তাছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আজকে রাতের মধ্যে কিছু একটা ব্যবস্থা কর। ও যেমন আপনাকে অপমান করছিল, আমাকে অপমান করছিল, এই অপমানের বদলা আমি নেবই। আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন। আমি কি তোকে কোনোদিন না করেছি? যা করবি তাতেই আমি তোকে সাহায্য করব। তুই কি বুঝলি মা? এইভাবে কি কাজ হবে? নগেনকে কি সায়স্তা করা যাবে? না, হবে না। কারণ আমার যা মনে হলো এখানকার পুলিশও নগেনের সাথে যুক্ত আছে। কোনোভাবেই আজ ওর হাত থেকে মাকে ছেড়ে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি আবার মারধর করে তাহলে তা প্রমাণ করা যাবে না। তাহলে কি হবে? কোথায় পলাশ? কোথায় গেলি? বেরিয়ে আয় ভাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনো মতেই আমার মায়ের উপর অত্যাচার করব না। সালি, তুই আমার নাম খারাপ করবি তাই না? তোকে আজকে আমি শেষ করে ফেলবো। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ইয়া! ওরে বাবা রে, মরে গেলাম রে! আমাকে মেরে ফেললে! মা, নগেন কাকা আমাদের আঘাত করে চলে গেল। তাড়াতাড়ি বেরিয়ে এসো মা। কি হলো কি? তোর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে তো। ওই নগেন কাকা দিদিকে আঘাত করে পালিয়ে গেল। ওই নগেনের অনেক বার বেড়ে গেছে। এবার ওকে আমাদের গ্রামবাসীদেরকেই সোজা করতে হবে। মা, এখন তাড়াতাড়ি দিদিকে ভেতরে নিয়ে চলো। ওরে, শুধু ভেতরে নিয়ে গেলে হবে না, তুই জলদি গিয়ে একটা ডাক্তার ডেকে আন। এক্ষুনি তোর দিদিকে শুশ্রূষা করতে হবে। ওরে বাবারে, তো এখন আমাকে ছেড়ে দাও, আমার প্রচন্ড লাগছে, আমাকে ছেড়ে দাও। এই, তোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। তুই এরপর ঘর ছেড়ে বাইরের লোককে আক্রমণ করতে শুরু করেছিস। তোর 12টা আমি বাজাচ্ছি, দাঁড়া। সবাইকে মার। আরে আরে আরে, কি হলো? তোমরা সবাই মিলে নগেনকে এভাবে মারছো কেন? এই জানো, একজন মানুষের উপর অত্যাচার আইনত অপরাধ। এতদিন আপনার আইন কোথায় ছিল যখন সকলের উপর নগেন অত্যাচার করছিল? আরে কি হয়েছেটা কি আমাকে খুলে বলবে তো? আপনাকে কিছুই শুনতে হবে না। আমাদের কাজ আমাদেরকে করতে দিন। আপনি যেমন আগেও চোখ বন্ধ করেছিলেন, এখনো চোখটা বন্ধ করে থাকুন, তাহলে ভালো হবে।
একজন পুলিশের সাথে তোমরা এমন ব্যবহার করছো? বেশ করেছে। যারা মুখের কথায় সোজা হবে না তাদেরকে একবার পিটিয়ে সোজা করা দরকার। নগেন আমার ছেলে, তাও আমি বলছি ওরা যা করেছে ঠিক করেছে। আপনি এখান থেকে চলে যান। গ্রামের লোকের মাথায় রক্ত উঠে গেছে, ওরা যখন তখন আপনার উপর আক্রমণ করতে পারে। না না, এরা যা রেগে গেছে মনে হচ্ছে এখান থেকে পালিয়ে বাঁচতে হবে, না হলে আমিও মার খেয়ে মরবো। পালাই এখান থেকে। এই ছেলেটাকে নিয়ে হয়েছে মরণ। সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে, বাড়ির একটা কাজে হাত দেবে না। কোথায় যে কি করে বেড়ায়। ডাকিস নে রে, আমি ছাড়া তোকে তো খেতে দেওয়ার কোনো মানুষ নেই এ বাড়িতে। দাঁড়া একটু, আমি তোকে খেতে দিচ্ছি। নে, আর ডাকিস নে, এবার খেয়ে নে। এই যে এক নবাব চলে এসেছে। বলি, গরুটা যে সকাল থেকে না খেয়ে আছে, এক গোছা ঘাসও তো দিয়ে যেতে পারো নাকি? সব আমার জন্য ফেলে রাখো। আরে বলি, আমি যদি বাড়ির সব কাজ করব তাহলে তুমি আছো কি জন্য? তাই তো, আমি আছি কি জন্যে। এক কাজ করো, আমাকে তাহলে আর রাখারই দরকার নেই। আমাকে আমার পাওনা বুঝিয়ে দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাই। ওই এক ভয় দেখিয়েই তো পার হয়ে গেলে সারা জীবন। তা তোমার ছেলে কি করে সারাদিন? তুমিও যেমন, তোমার ছেলেও তেমন। সারাদিন বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে কোনো খোঁজ খবর কি রাখে তোমার ছেলে? কোথায় সেই বাঁদরটা? আজ আসুক বাড়িতে, দেখাবো মজা। হয়েছে, উদর পিণ্ডি বুধর ঘাড়ে দিয়ে লাভ নেই। যাও, হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, আমি রান্না শেষ করে খেতে ডাক দিচ্ছি। সে যাচ্ছি, কিন্তু তুমি আমার ছেলেকে বলে দিও আমার সামনে যেন না আসে, আর আসলে কিন্তু খবর আছে। बाप का बेटा সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। আবার এখন কি অভিনয় দেখাচ্ছে। কি রে গোপাল, তোর ভুঁড়ি তো দিন দিন বেরিয়ে চলেছে, আর কিছুদিন পর তো পুরো কুমড়োর মতো হয়ে যাবি রে। আরে ধুর, খাওয়া ছাড়া আর আছেটা কি? না খেয়ে বড়লোক কে হলো বল তো দেখি। তুই এভাবে খেতে থাকলে তো কবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তোকে। দিলে দেবে, তাতে কি? আমার কি থাকা খাওয়ার জায়গার অভাব আছে নাকি? বলছিস যে, তা বাড়ি থেকে তাড়িয়ে দিলে উঠবি কোথায় গিয়ে শুনি? কেন, তোদের বাড়িতে উঠবো, তা না হলে সুনীলদার বাড়িতে উঠবো। এই না 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 না, তা হচ্ছে না। এই আমার বাড়ি থেকে আমাকেই খেতে দিতে চায় না, আবার তুই গেলে তো দুজনকেই একসাথে তাড়িয়ে দেবে রে বাবা। অমন করে আমার দিকে তাকিয়েও কোনো লাভ নাই রে ভাই, আমি তোর জন্য বাড়ি ছাড়তে পারবো না। তোদের মতো বন্ধু থাকবার চেয়ে না থাকাই ভালো। আজ থেকে তোদের সাথে সব সম্পর্ক শেষ। যা, আজকের পর থেকে আর তোদের সাথে কথাও বলবো না। ও কি সত্যি রাগ করে চলে গেল নাকি রে? আরে না, খিদে লেগে গেছে হয়তো, তাই তো বাড়ি চলে গেল। চল চল, আমারও বাড়ি যেতে হবে, খুব খিদে লেগেছে রে। এই যে নবাব সাহেবের আসার সময় হয়েছে। শোনো গিন্নি, তোমাকে বলে রাখলাম, যে এই বাড়িতে কোনো কাজ কাম করবে না তার খাওয়া দাওয়া সব বন্ধ। তার বলতে, আমি তোমার হুকুম ছাড়া কোনো কাজ করি নাকি? আমি বুঝতে পেরেছি, আমাকেই কথাগুলো শোনানো হচ্ছে। ঠিক আছে, লাগবে না আমার খাবার। না খেলে কি মানুষ মরে যায় নাকি?
হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই না খেলে মানুষ মরে না। শোনো গিন্নি, তুমি যদি আমার কথার অবাধ্য হয়েছো, তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে বলে দিলাম। ও শোনো মা, আমি ভেবেছিলাম তোমাদের ছেড়ে কখনো যাব না, কিন্তু আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, তাই আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওগো, পাগলটা সত্যি সত্যি রাগ করে চলে যাচ্ছে। তুমি একবার ডাক দাও না, তুমি ডাকলেই ও ফিরে আসবে। আরে যেতে দাও, কোথায় আর যাবে, একটু পর ঠিকই ফিরে আসবে। কত করে বললাম যে তুমি ডাক দিলেই পাগলটা ফিরে আসবে, শুনলো না আমার কথা। না জানি পাগলটা কোথায় আছে। আরে থাকুক না একটু, বেশি বড় হয়ে গেছে তো, অভিমান বেড়ে গেছে। যাক বাইরে, 2 টাকা ইনকাম করে দেখুক, তখন বুঝতে পারবে দুমুঠো ভাতের কি মূল্য। তাই বলে তুমি আমার একমাত্র ছেলে কিভাবে কষ্ট দেবে? এই শীতের রাতে কোথায় কি করতেছে, খেলো কি খেলো না কিছুই জানি না। আর ঠিক আছে ঠিক আছে, তুমি কান্না থামাও, আমি বাইরে গিয়ে দেখি কোথায় আছে। ভোলা, ও ভোলা, বাবা ঘুমিয়ে গেছিস নাকি? আরে কাকু, আপনি এত রাতে? বলি, আমার গোপাল কি তোমাদের এখানে এসেছে বাবা? না তো কাকু, কেন, কি হয়েছে? না না, তেমন কিছু না, একটু রাগ করেছিলাম তো, তো অভিমান করে ছেলেটা সেই যে বের হয়েছে, রাত হয়ে গেল, এখনো বাড়িতে ফেরেনি। কি বলেন কাকু, এ পাগলটা তাহলে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? আমি ভাবলাম হয়তো তোমার সাথে আছে, তাই তো এলাম এত রাত করে। না কাকু, আমার এখানে তো আসেনি। আচ্ছা, আপনি বাড়িতে যান, দেখছি আমি। এ কি, কে তুমি বাছা? এখানে এভাবে শুয়ে আছো কেন? সর্বনাশ, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সারা রাত মনে হয় এভাবে শুয়েছিল। এবার একটু ঘুমাক বেচারা শান্তিতে, আমি পাঁপড়গুলো রোদে শুকাতে দিই। এই তো, এই তো চোখ খুলেছে। কে বাছা তুমি? তোমার বাড়ি কোথায়? আমি আমি এখানে কেন? কে তুমি? তুমি সারা রাত আমার বারান্দায় শুয়েছিলে বাছা। কোথা থেকে এসেছো তুমি? কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? বলো, কোথা থেকে এসেছো তুমি? আমি যদি আমার পরিচয় বলি, তাহলে বুড়ি আমাকে থাকতে দেবে না। তার থেকে ভালো আমি সবকিছু ভুলে গেছি। আমার কিছু মনে নেই ঠাকুমা, কিচ্ছু মনে করতে পারছি না। আহারে, সারা রাত শীতে বাইরে থেকে বোধহয় এমন হয়েছে। ঠিক আছে বাছা, যতদিন তোর কিছু মনে না পড়ে ততদিন তুই আমার এখানেই থাক। আমার খুব খিদে পেয়েছে ঠাকুমা, যদি কিছু খেতে দিতে। তুই বস, আমি এক্ষুনি তোকে খেতে দিচ্ছি। গরম গরম পাঁপড়গুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে হবে, আর এই দুটো ভাজা হয়ে গেলেই যেতে হবে। তুমি কেন কষ্ট করে বাজারে যাবে ঠাকুমা?
তার চেয়ে বরং তুমি পাঁপড় ভাজতে থাকো, আমি বাজারে গিয়ে বিক্রি করে আসি। পারবি তো তুই? পারবো না মানে? কি যে বলো না তুমি। বাহ, পাঁপড়ের এত চাহিদা! আগে জানলে তো পাঁপড়ের ব্যবসাই করতাম। কিরে, সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ঠাকুমা, দেখতে দেখতে সব হাওয়া করে দিল লোকে। শীতের ভেতর গরম গরম পাঁপড় ভাজা মানুষ খুব খায়। নে, এগুলোও নিয়ে বিক্রি করে আয় তো দেখি। আজ বুঝি আর পাঁপড় ভেজে দিতে পারবো না রে, তুই বরং আজ বিশ্রাম কর। তুমি চিন্তা করো না ঠাকুমা, আমি নিজেই আজ পাঁপড় ভাজবো। তুই পারবি তো? হ্যাঁ ঠাকুমা, আজ থেকে আমি বাজারে দাঁড়িয়ে পাঁপড় ভেজে গরম গরম পাঁপড় খাওয়াবো মানুষকে। সাবধানে করিস কিন্তু, তেল টেল হাতে পড়লে কিন্তু ফোসকা পড়ে যাবে। ও তুমি চিন্তা করো না ঠাকুমা, চুপচাপ শুয়ে থাকো তুমি, আমি আসবার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। পাঁপড় খাবে নাকি গিন্নি? গরম পাঁপড়? দাঁড়াও দাঁড়াও, আমি একটা গরম পাঁপড় নিয়ে আসি। ও দাদা, আমাকে একটা পাঁপড় দেন তো। বাবা গোপাল, তুই? বাবা তুমি? ওগো গিন্নি, এদিকে এসো, দেখো দেখো, আমাদের গোপাল কত বড় হয়ে গেছে দুদিনে। তুই কেমন রে বাবা? এভাবে কেউ রাগ করে বাড়ি ছেড়ে চলে আসে? বাড়ি ছেড়ে এসেছি বলেই আজ নিজে কিছু করতে শিখেছি মা। চল বাবা, বাড়িতে চল। আজ কটা দিন আমরা পাগলের মতো তোকে খুঁজে বেড়াচ্ছি। না মা, আমি এখন বাড়ি যেতে পারবো না, তোমরা ফিরে যাও, আমি কয়েকদিন পরে বাড়িতে ফিরে আসবো। শোন রে মা, যতই রাগ হোক, ছেলে পেলেকে কখনো বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলবি নে। ঠিক আছে বুড়িমা, এখন থেকে আর কখনো এমন বলবো না। এ কদিন ওকে ছেড়ে যে কি কষ্টে আছি, তোমাকে তার কি বোঝাবো বুড়িমা? আমাকে বোঝাতে হবে না, আমিও বুঝি। শোন দাদু ভাই, এভাবে রাগ করে আর কখনো বাড়ি ছেড়ে আসবি নে। ঠিক আছে ঠাকুমা, কিন্তু আমি তোমার হাতের পাঁপড় খেতে মাঝে মধ্যেই চলে আসবো, আর আমিও বাড়িতে গিয়ে গঞ্জে একটা পাঁপড়ের দোকান দেব। ঠিক আছে, এখন তাহলে বাবা মায়ের সাথে যা দাদু ভাই।